বন্ধু, তোমার কাছে কি তার একটি ছবি আছে? যদি একটি ছবি তোমার কাছে থাকে বন্ধু, তাহলে আজ এই ভিডিওটি তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ মহাবিশ্বের এক গোপন শক্তি আছে যা কেবলমাত্র ছবির মাধ্যমেই কাজ করে, এবং তুমি যাকে মন থেকে চাইছো সেই মানুষটাকে, সে হতে পারে তোমার ভালোবাসার মানুষ, হতে পারে তোমার বন্ধু বান্ধব, সে যেই হোক না কেন, শুধু তার একটি ছবি যদি তোমার কাছে থাকে বন্ধু, তাহলে সেই ছবির মাধ্যমে এই মহাবিশ্বের গোপন শক্তি দিয়ে তুমি কিন্তু তার কাছে 2 মিনিটের মধ্যে তোমার কথা ভাবাতে পারো এবং তোমার প্রতি তার তীব্র টান অনুভব করাতে পারো। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো। যদি এই মহাবিশ্বের ওপরে তোমার বিশ্বাস থাকে বন্ধু, তাহলে এখনই কমেন্ট করো থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই, প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আমরা সবাই জানি যে আমাদের শরীর পঞ্চভূত দিয়ে তৈরি, কিন্তু বন্ধু আমাদের মন কিন্তু এনার্জি বা শক্তি দিয়ে তৈরি। তাই তুমি যখনই কারোর কথা মনে করো, তখনই কিন্তু আমাদের মধ্যে থেকে এক অদৃশ্য এনার্জি কিংবা শক্তি কিন্তু বন্ধু বের হয়। তুমি যখন কোনো ছবির দিকে তাকাও, তখন তোমার চোখের থেকে এমন এক অদৃশ্য তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি নির্গত হয় এবং সেটা কাজ করে এই মহাবিশ্বের ওপরে। টোটাল ওই যে মানুষটার যে ছবিটার দিকে তুমি তাকাও, সেই ছবিটার চোখের মাঝখানে যদি তুমি তাকাও, তোমার যে তরঙ্গ, অদৃশ্য তরঙ্গ, তা কিন্তু ওই মানুষটার মধ্যে বন্ধু সাবকনসিয়াসে পৌঁছায়। তো আজকে সেই ব্যাপারেই কথা বলবো, কিভাবে করবে পুরো পদ্ধতিটা শুনে নাও এবং 1 সেকেন্ডও মিস করো না ভিডিওটা। তাহলে তোমাকে কি করতে হবে, এখন প্রসিডিওরটা তোমাদের বলি। দেখো, তোমরা জানো আমি বলি যে কোনো টেকনিক করার আগে কিন্তু বন্ধু একটু মেডিটেশন করে নিতে হয়। তার কারণ আমাদের মন, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন যতটাই শান্ত থাকবে ততটাই কিন্তু তোমার কাজটা খুব সুন্দর হবে। তাই তোমাকে 5-10 মিনিট এটা করার আগে তুমি মেডিটেশন করে নেবে। বোঝা গেল? মেডিটেশন করার পরে এবার তুমি এটা করতে যাচ্ছ। কি করবে তাহলে? প্রথমে তুমি কি করবে? প্রথমে একটা শান্ত জায়গা খুঁজবে, যেখানে বেশি নয়েজ নেই, যেখানে বেশি কোলাহল নেই। সেই শান্ত জায়গা দেখে তুমি সেখানে বন্ধু বসবে প্রথম। এবার সেকেন্ড কি করবে? সেকেন্ড হচ্ছে তোমার ফোনে কিংবা তোমার হাতে যেন যেই মানুষটাকে তুমি তোমার বশে করতে চাইছো কিংবা তোমার দিকে আনতে চাইছো, সেই মানুষটার ছবি তোমার ফোনে বা তোমার হাতে হার্ড কপি থাকলেও হবে, সেটা যেন থাকে। সেকেন্ড কি, থার্ড, এরপরে কি করবে? তুমি শান্ত হয়ে বসে গেলে এবং তার ছবিটা তুমি নিলে ফোনে কিংবা হাতে নিয়ে তুমি এবার ছবির দিকে তাকাবে। ছবির কোন দিকে তাকাবে ভালো করে শুনে নাও বন্ধু। 2 চোখের মাঝখানে যেখানে থার্ড আই থাকে, তুমি সেখানে তোমার দৃষ্টি কনসেন্ট্রেট করলে একদম সুন্দরভাবে 2 চোখের মাঝখানে তোমার চোখের দৃষ্টিটা কিন্তু বন্ধু দেবে। এরপরে কি করতে হবে? এরপরে তোমাকে 2 মিনিট
মিনিটের জন্য তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। কি ভিজুয়ালাইজ করতে হবে? তুমি ওই ছবির দু চোখের মাঝখানে থার্ড আইয়ের দিকে তাকিয়ে তুমি ভাববে, যে মানুষটার জন্যই তুমি করছো না কেন, তুমি ভাববে যে সেই মানুষটা তোমার প্রতি তীব্র টান অনুভব করছে, সে তোমাকে প্রচুর মিস করছে, সে তোমাকে ফোন করছে, কিংবা সে তোমার সাথে কথা বলতে চাইছে। জাস্ট এই যে মানে টোটাল ভিজুয়ালাইজেশনটা বন্ধু তোমাকে করতে হবে। এবং মনে রাখতে হবে যে তুমি যখন এটা করছো তখন যেন তোমার মনে কোনো রকম নেগেটিভ থট বন্ধু না আসে, কোনো রকম তার সম্বন্ধে ঘৃণা, তার সম্বন্ধে কোনো রাগ ক্রোধ একদম যেন না থাকে। প্রথমে এটা আমি সব থেকে বলবো বেটার হয়, এটা করার আগে তুমি তাকে পুরো ক্ষমা করে দাও, তার প্রতি কোনো রাগ রেখো না, কোনো ক্ষোভ রেখো না, পরিষ্কার মন। একটা কথা মনে রাখবে বন্ধু, যত পরিষ্কার মন তোমার থাকবে এটা করার সময়, তত তাড়াতাড়ি কিন্তু এই টেকনিক কাজ করবে। এটা কিন্তু একটা মারাত্মক পাওয়ারফুল টেকনিক, যা তুমি বন্ধু কল্পনা করতে পারো না। এবার তুমি ভিজুয়ালাইজেশন করলে তুমি মিনিমাম 2 মিনিট করতে হবে, ম্যাক্সিমাম যতটা পারো। তবে একটা কথা মনে রাখবে, যখন ওই দু চোখের মাঝখানে তাকিয়ে তুমি ভিজুয়ালাইজ করছো তার সম্বন্ধে, তখন কিন্তু অন্য কোনো থট তোমার মাথায়, অন্য কোনো চিন্তা কিন্তু বন্ধু যদি মানে আসা চলবে না, মানে অন্য কোনো চিন্তাই তুমি আনবে না। জাস্ট একটাই চিন্তা, তার ছবির দিকে তাকিয়ে তুমি ভাবছো সে তোমাকে পাগলের মতো ফোন করছে, সে তোমাকে পাগলের মতো মিস করছে। বন্ধু এই অদৃশ্য ফ্রিকোয়েন্সি যখন তুমি তার ছবির দিকে তাকিয়ে দেবে, এই মহাবিশ্ব, এই ইউনিভার্স সেই শক্তিটাকেই পাঠাবে তার সাবকনসিয়াস মাইন্ডে, তার অবচেতন মন তখনই কিন্তু তোমার সম্বন্ধে এত ভাবা শুরু করবে, সে তোমার প্রতি এক তীব্র টান অনুভব করবে যা তুমি কল্পনা করতে পারবে না। এবং যখনই সে তোমার প্রতি তীব্র টান অনুভব করবে, তখনই কিন্তু সেই মানুষটা বন্ধু তোমাকে কল করবে, তোমার সাথে কথা বলতে চাইবে। এটা একটা পাওয়ারফুল টেকনিক, এটা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক বলে, ফটো ম্যানিফেস্টেশন। যদি ঠিকমতো করতে পারো তাহলে ধরে নাও যে তোমার সেই মানুষটা বন্ধু 2 মিনিটের মধ্যে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে এবং তোমাকে সে কন্ট্যাক্ট করতে বাধ্য হবে। কিন্তু একটাই যেটা সতর্কবাণী বলছি, যে তার প্রতি কোনো নেগেটিভিটি, তার প্রতি কোনো ঘৃণা, রাগ, ক্রোধ কিচ্ছু রাখা কিন্তু বন্ধু চলবে না। ইন্টেনশন পরিষ্কার রাখতে হবে এবং মন পরিষ্কার রেখে এই টেকনিকটা বন্ধু করতে হবে। যদি তুমি এই টেকনিকে বিশ্বাস করো এবং যদি এই ইউনিভার্সের সাথে তুমি কানেক্ট হতে চাও, তাহলে এখনই লেখো যে ইউনিভার্স, আই অ্যাম রেডি। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।